2001-এ যে 2086-তে যে নির্বাচনটা হয়েছিল সেভাবেই আসনগুলো পুনর্বিন্যাস করা হোক। তৎকালীন সেনা সরকারের সাথে বিএনপির লড়াই চলছিল। নেত্রী খালেদা জিয়ার কাছে আপোষের প্রস্তাব ছিল, তিনি আপোষের চূড়াগলিতে পাড়া দেন নাই। ভোটের সময় দেখা যায় 10% লোকও কিন্তু ঢাকায় থাকে না, প্রায় 90% লোক তারা ভোট দিতে গ্রামে চলে যায়। নির্বাচনটা ছিল সেই নির্বাচনে এবং সেই সারা দেশের সেখানে মানুষের ভোটাররা তাদের যথার্থ জায়গায় গিয়ে তারা একটা ভোট দিতে পেরেছে, সেখানে কোনো বিন্যাস ছিল না। এবং পরে যেটা 2008-এ যেটা করা হয়েছে সেটা 1/11 সরকারে একটা ষড়যন্ত্রমূলকভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। এখানে ঢাকায় আমরা লক্ষ্য করি, ঢাকায় কিন্তু প্রায় 1-1.5 কোটি বা 2 কোটি লোক অবস্থান করে। ভোটের সময় দেখা যায় 10% লোকও কিন্তু ঢাকায় থাকে না, প্রায় 90% লোক তারা ভোট দিতে গ্রামে চলে যায়। সেখানেই আমরা চাই যে সেখানে আমরা আমাদের ভোটটাকে চিন্তা করে, ভোটের আসনকে চিন্তা করে আমরা আমাদের স্ব জায়গায় ঢাকাকে যেন আমরা একটা জনশূন্যহীন অবস্থায় ভোটের আসন না দিয়ে যেখানে ভোটের আসন দেওয়া দরকার সেখানে ওই গ্রামে এবং জেলা ভিত্তিকে সেখানে আসনগুলো দিয়ে একটি সুন্দর সার্থক নির্বাচনী ব্যবস্থা করা হয়। আর সেটি ছিল 2001-এ যে 2086-তে যে নির্বাচনটা হয়েছিল সেভাবেই আসনগুলো পুনর্বিন্যাস করা হোক এবং সে আসনগুলোকে দেওয়া হোক। তাহলে একটি সঠিক নির্বাচন বাংলাদেশে হবে এবং নির্বাচনীয় যারা পরিচালনা করবেন তারাও প্রশ্নবিদ্ধ হবেন না। এবং আশা করব এর সরকারও আগামী দিনে নির্বাচন দিতে গিয়ে জনগণের কাছে কোনো প্রশ্নবিদ্ধ হবে না। সেই 2001 সালে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে আমরা আসন ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এবারও ঠিক সেভাবে আসন ভিত্তিক আমাদের এলাকা ভিত্তিকে যেভাবে আসনগুলো ছিল সেভাবে আমরা ভোট দিতে পারবো। এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশন এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে আরও 2 জন যারা সচিব এবং একজন দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও আশ্বান্বিত করেছেন যে পূর্বের ন্যায় কোনো রকম সহিংসতা অথবা পূর্বের ন্যায় কোনো রকম অনৈতিকভাবে কোনো আসন এবার বন্টন হবে না। আমরা চেষ্টা করব যে একটি সুন্দরভাবে জনগণের চাহিদা মোতাবেক আসন ভিত্তিক দিয়ে একটি সুন্দর নির্বাচন তারা আগামী দিনে উপহার দিবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সালাম, আমি বিএনপির যুগ্ম মহাসচিব, তবে মুন্সিগঞ্জের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। কিছুক্ষণ আগে আমরা যারা প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় কমিশনার আনোয়ার সাহেব, সচিব সাহেব, তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমরা সবাই জাতীয়তাবাদী দল বিএনপির লোক দল হিসাবে আসি নাই। আমরা আমাদের বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছে গত 15 বছর যাবৎ, অর্থাৎ 2008-এর পর আমরা যে সমস্যা ভোগ করেছি সেইটারই এবার এই নতুন করে গঠিত জনগণের এই নির্বাচন কমিশনের কাছে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, সেটা তাগাদা দিতে এবং এটা ব্যাখ্যা দিতে আমরা এসেছিলাম। আপনারা জানেন এই দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা হলো নির্বাচন আসলে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাকে সীমানা পুনর্নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের। এইটা নিয়ে 2008-এর আগে পাকিস্তান আমল থেকে শুরু করে কোনোদিন এত হইচই কোনো কিছুই হতো না। তখন কমিশন এই ব্যাপারে মতামতের জন্য খসড়া তালিকা দিয়ে তারা বিভিন্ন এলাকায় যেত, জেলা পর্যায়ে মিটিং করতো, ভোটাররা বক্তব্য দিত, প্রার্থীরা বক্তব্য দিত, সেটার আলোকে একটা সমাধান করতেন। এটাকে রাজনীতি বানিয়েছে 2008 সালে। সেটা হলো 1/11 সরকারের সময় হুদা কমিশনের পক্ষে ব্রিগেডিয়ার শওকত এবং ডেপুটি সেক্রেটারি তখন রফিকুল ইসলাম। ওই ষড়যন্ত্রের ওই সীমানা পুনরুদ্ধারের ব্যাপারে তারা টার্গেট করলো। আপনারা জানেন তৎকালীন সেনা সরকারের সাথে বিএনপির লড়াই চলছিল। নেত্রী খালেদা জিয়ার কাছে আপোষের প্রস্তাব ছিল, তিনি আপোষের চূড়াগলিতে পাড়া দেন নাই। তারেক জিয়া নির্যাতিত হয়েছিল, আপনারা জানেন। এইসব করে বিএনপির হাজারো কর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। এই সময়ের মধ্যে অন্যায় প্রতিবাদ করতে যে বিএনপিকে সাহায্য করে যখন আপোষ হয় না, সাহায্য করার জন্য
নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার শওকত এখানে আসার পরেই এই কার্যক্রম শুরু হলো এবং 1986 সনে যে নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল সেটা ছিল এই দেশে নির্মোহ, নিরপেক্ষ এবং সার্বজনীন এলাকা। 2000 এই নির্বাচন 86 সনে হয়েছে, 88 সনে হয়েছে, 90 সনে হয়েছে, 96 সনে হয়েছে, তার পরবর্তী 2001 হয়েছে। এই 5টি বছর প্রত্যেকটি আসন থেকে বিভিন্ন দলের এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু হঠাৎ করে সেটেলড একটা ইস্যুকে আনসেটেল করলো হুদা কমিশনের তরফ থেকে আমাদের অভিযোগ 2 জনের বিরুদ্ধে, এই 2 জন। এরপর থেকে আমরা বিভিন্ন সময় হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। হাইকোর্টে একটা অবৈধ ঘোষণা করেছিল, তারপরে এটা সরকার করতে পারে নাই। 2008-এ প্রায় 40 থেকে 50টা সিট পরিবর্তন করেছিল। এরপরে 2014-তে আরও 80 থেকে 90টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী পর্যায়ে গতবার 130টা করেছিল। এইটাকে নির্বাচনী পকেট থেকে স্লিপ দিয়ে এমপি বানানোর একটা কারখানা বানিয়ে ফেলেছিল। এই অবৈধ প্র্যাকটিস বাদ দিয়ে আমরা আজকে দাবি জানিয়েছি সার্বজনীনভাবে। এখানে মুন্সিগঞ্জ থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, আমি কুমিল্লা থেকে, এবং আমরা যারা ভিকটিম সবার তরফ থেকে আমরা বলেছি যে এই নির্বাচনী আসন পুনর্বহাল ব্যবস্থা 2086 থেকে 2001 পর্যন্ত যেভাবে ছিল সার্বজনীনভাবে ওইটাকে আপনারা পুনর্বহাল করেন। এটা আমাদের সার্বজনীন কথা। 2-1টি এলাকায় ভিন্নতা আছে প্রশাসন কারণে, সেটা আপনারা বিবেচনা করতেই পারেন। এই হলো আমাদের বক্তব্য। এটার ব্যাপারে আমরা অবিলম্বে খসড়া তালিকা দেওয়ার জন্য, আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশন তারা কাজ করছে বলেছে, উই বিলিভ দে আর ওয়ার্কিং। আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।